আমি যদি বলি বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং ট্রেন্ডিং বিষয় কি, তাহলে মোটামুটি সবারই একটা বিষয় জানা, সেটা হচ্ছে বর্তমান সময়ে ড্রপশিপিং এবং প্রিন্ট অন ডিমান্ড বা কি ই-কমার্স বিজনেস, মানে হচ্ছে অনলাইনে বিজনেস যেটা, সেটা খুবই জনপ্রিয়তা। আমাদের সকলেরই মোটামুটি এই বিষয়টার প্রতি আগ্রহ আছে যে ড্রপশিপিং কি, ড্রপশিপিং কিভাবে করে, আমি কিভাবে ড্রপশিপিং এক্সপার্ট হবো, বা প্রিন্ট অন ডিমান্ড বিজনেস করে আমি কতটা প্রফিট হতে পারে আমার, কিভাবে প্রিন্ট অন ডিমান্ডের উপর আমি এক্সপার্ট হতে পারি। সেজন্য অনেকেই কি এইসব বিষয়ে আমরা শিখতে চাই, কিন্তু আমরা সঠিক গাইডলাইনটা পাই না। যারা হচ্ছে এই সঠিক গাইডলাইনটা পাই না, তাদের জন্য কি আমরা হচ্ছে আমাদের নভেম্বর মাসে আমাদের সামনে যে আপকামিং কোর্সটা আসবে, সেটা আমরা ড্রপশিপিং, প্রিন্ট অন ডিমান্ড এবং ই কমার্সের উপর সাজিয়ে এসেছি। আজকে আমরা মূলত সেটা নিয়ে আলোচনা করব যে হচ্ছে আমাদের সামনের যে হচ্ছে কোর্সটা আসবে, সেই কোর্সে কি কি থাকবে, কোর্সের সময় কতদিন, কোর্সের ফি কতদিন, কোর্সে কি কি শেখানো হবে, কোর্সটা কাদের জন্য, কোর্সটা কিভাবে করলে আপনার জন্য সহজ হবে, কোর্সটা করতে কি কি লাগবে, এই রিলেটেড আলোচনাগুলো করব। তাহলে আমরা প্রথমেই হচ্ছে আমাদের সিলেবাসটা যদি একটু দেখে নিই, সিলেবাসে কি আছে। হ্যাঁ, সিলেবাসে প্রথমেই যদি আমি এটা এখানে খেয়াল করি, প্রথমে কি আছে, 1 নাম্বার ড্রপশিপিং ওয়েবসাইট ক্রিয়েট। মানে হচ্ছে আমরা প্রথমে শেখাবো যে একটা ড্রপশিপিং ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয়। আপনি একটা ড্রপশিপিং ওয়েবসাইট ক্রিয়েট করবেন, কিভাবে এটা ডিজাইন করবেন। তারপর হচ্ছে কোথায় থেকে থিম পাবেন, কোথায় থেকে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কোথায় থেকে সাপ্লায়ার ম্যানেজমেন্ট করবেন, এই যে রিলেটেড জিনিসগুলো আছে, কোথায় থেকে আপনি ইমেজ, ব্যানার এগুলা কালেক্ট করবেন, কিভাবে আপনি সহজে একটা লোগো ক্রিয়েট করতে পারেন। তারপরে হচ্ছে ওয়েবসাইটের জন্য যে ডোমেইন লাগবে, যে যেমন just1store.com এরকম জানি আপনি লিখলে যেন আপনার ওয়েবসাইটটাও চলে আসে। তারপরে হচ্ছে ডোমেইন, তারপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে কিভাবে এড করবেন, কোথায় থেকে পেমেন্ট গেটওয়ে ম্যানেজ করতে পারেন, পেমেন্ট গেটওয়ে ম্যানেজ করতে কি পরিমাণ খরচ হতে পারে, এই রিলেটেড যা যা আছে মোটামুটি সেটা থাকবে আমাদেরকে ড্রপশিপিং ওয়েবসাইট ক্রিয়েটের মধ্যে। এরপরে কি প্রিন্ট অন ডিমান্ড, প্রিন্ট অন ডিমান্ডও কিন্তু সেম ড্রপশিপিং এর মতো একটি বিষয়। সেটা কি ড্রপশিপিং এ যেমন হচ্ছে কি প্রোডাক্ট, প্রিন্ট অন ডিমান্ডে সেই রকম হচ্ছে প্রোডাক্টের উপর নিজের একটা ডিজাইন ক্রিয়েট করে বা কাস্টম ডিজাইন ক্রিয়েট করে বা কি অ্যাড করে সেল করে। যে দেখুন প্রত্যেকটা প্রোডাক্টের উপর কি নিজের একটা ডিজাইন ক্লায়েন্ট অ্যাড করছে, তারপর কি ওই জিনিসটা ক্লায়েন্ট সেল করতেছে, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত প্রিন্ট অন ডিমান্ড। প্রিন্ট অন ডিমান্ড। তারপরে আমাদের সিলেবাসে কি আছে, সিলেবাসে আছে ই-কমার্স স্টোর। ই-কমার্স স্টোর মানে কি, এখন বাংলাদেশে বাকি যে কোনো দেশে আপনার নিজস্ব প্রোডাক্ট আছে, মনে করেন আপনার একটা কাপড়ের দোকান আছে, বাকি আপনার হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট সেল করেন, আপনার হচ্ছে চার্জার, ব্যাটারি, বাকি ফোন, ফোন কভার, বা যে কোনো একটা বিজনেস আছে, সেটাকে আপনি কি অফলাইনে, বিজনেসটা অফলাইন, আপনার হচ্ছে শোরুম আছে কিন্তু আপনি চাচ্ছেন বিজনেসটা অনলাইন করতে, তাইলে ওই বিজনেসটা কিভাবে অনলাইন করতে পারেন, অনলাইন করার জন্য আপনার কি কি লাগবে, কোথায় থেকে হচ্ছে আপনি কিভাবে ডেলিভারি দিবেন, বাংলাদেশে কিভাবে আপনি আরো বেটার সার্ভিসটা দিতে পারেন, বাংলাদেশের জন্য কি কি আপনার প্রবলেম ফেস করতে পারেন, এই রিলেটেড যে আলোচনা আছে সেটা আমরা ই কমার্স স্টোর ডিজাইনের মধ্যে দেখাবো। তারপর হচ্ছে থিম কাস্টমাইজ, যেটা হচ্ছে স্টোর ডিজাইনেরই একটাই, যে আপনি যে থিমই আপনি যে কাজই করেন, হয় প্রিন্ট অন ডিমান্ড, ড্রপশিপিং বা হচ্ছে ই কমার্স, ফার্স্ট আপনার জানতে হবে থিম কাস্টমাইজ। থিম কাস্টমাইজ বলতে আমরা বুঝাইছি এই যে দেখেন উপরে যে এই যে কালেকশন গুলোর মধ্যে ক্রিয়েট করলে কি প্রোডাক্টে চলে যাচ্ছে, এই যে দেখেন মেন্সে ক্লিক করলে কি শুধু ছেলেদের প্রোডাক্টে চলে যাচ্ছে, তারপরে কি একটা ফুল স্টোর ডিজাইন, আপনি চাইলে কি এখান থেকে কিন্তু প্রোডাক্ট বাই সেল করতে পারবেন। এই যে দেখেন আমি চাইলে কিন্তু এখান থেকে এই প্রোডাক্টটা কিনতে পারবো, এই যে অ্যাড টু কার্ট, তারপরে কি চেক আউট দিয়ে আমরা একটা প্রোডাক্ট কিনতে পারবো। এটাই হচ্ছে থিম কাস্টমাইজ। মানে হচ্ছে আপনি কোথায় থিমের কোন অপশনটা রাখবেন, কি কোথায় কোন ক্যাপশনটা দিতে যাচ্ছেন, যেমন কি আমি যদি এটা আবার শুরুতে চলে যাই, যেমন দেখেন এই উপরে কোন কোন সেকশন রাখতে চাচ্ছেন, এখানে কোন ব্যানার দিতে চাচ্ছেন, এখানে কোন হচ্ছে আপনার কোন হেডিং থাকবে, কি কি সেকশন থাকবে, কি অফার চলবে না চলবে, এই যে জিনিসগুলো লেখা, প্রোডাক্টের নাম কি হবে, কোথায় কোন ইমেজ থাকবে, এটাই হচ্ছে থিম কাস্টমাইজ। তারপরে যদি আমরা একটু দেখি কি আছে, পেজ বিল্ডার। পেজ বিল্ডার দিয়ে মূলত হচ্ছে থিম কাস্টমাইজেশনের মধ্যে একটা অংশ। কারণ কি থিমটা যখন ডিজাইন করবেন তখন আপনার কি একটা হচ্ছে লিমিট দেয়া থাকে, যে হচ্ছে তুমি এখানে একটা বাটন আছে, তুমি এখানে একটাই দিতে পারবো, বা এইরকম একটা অপশন আছে, এইরকমই করতে পারবো, তুমি এর বাইরে করতে পারবে না। যখন আপনি কি থিমের বাইরে কোনো কিছু করতে যাবেন, তখন তো আমরা অধিকাংশ লোক কি কোডিং জানি না, আমরা পেজ বিল্ডার দিয়ে কাজটি সহজেই করতে পারি, খুব সহজে আমরা পেজ বিল্ডার দিয়ে কাজটি করতে পারি, ঠিক আছে। সেজন্য আমরা পেজ বিল্ডার দেখব, পেজ বিল্ডার থেকে আমরা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, বা ফুল ওয়েবসাইটও ডিজাইন করতে পারি, বা শুধু একটা পেজ, প্রোডাক্ট পেজ, যে কোনো পেজ ডিজাইন করতে পারি ইজিলি। সেজন্য আমরা পেজ বিল্ডারের কাজও দেখব। এরপর হচ্ছে অ্যাপ ইউজ। অনেক ধরনের প্রিমিয়াম অ্যাপ আছে, যেমন হচ্ছে কি আপনি চাচ্ছেন আপনার বাংলাদেশি বিজনেস, আপনি চাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে বিজনেসটা করবেন, তাহলে কি আপনার একটা প্রিমিয়াম অ্যাপ লাগবে, যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, এই অ্যাপটা কিভাবে আপনি ইউজ করতে পারেন। বাকি এখানে হচ্ছে যদি আমি বলি প্রিমিয়াম অ্যাপটা লাগবে। তারপর হচ্ছে অনেক ওয়েবসাইটে দেখবেন হচ্ছে কি কারেন্সি, মানে হচ্ছে মাল্টি কারেন্সি থাকে। আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসটা করতে চান, তাহলে এক এক দেশে এক এক ধরনের কারেন্সি, যেমন হচ্ছে ইউএসএ তো ইউএসডি, আবার সেম কি কানাডা হচ্ছে তারপর হচ্ছে যেমন আপনার
ইউএস এর বাইরে যেসব কান্ট্রি আছে ওইসব দেশে প্রত্যেকটা কান্ট্রির কি নিজস্ব মানে কারেন্সি থাকে, যেরকম বাংলাদেশের জন্য বিডিটি, এইরকম ইউএস এর জন্য ইউএসডি। যখন আপনার ক্লায়েন্ট যে দেশ থেকে দেখবে সেই দেশের জন্য কারেন্সিটা শো করে। যেমন আমি যদি অন্য একটা ওয়েবসাইট ওপেন করি, মনে করেন এই ওয়েবসাইটটা আমি ওপেন করলাম, বাকি একটু ডিলিট করে দেওয়া হয়েছে, যাই হোক। এই যে দেখেন এখানে কিন্তু আমি বিডিটি বাংলাদেশ থেকে ঢুকছি দেখে কিন্তু আমার সামনে এই যে দেখেন টাকা শো করতেছে। আমি যদি বাংলাদেশ থেকে না ঢুকে কোথায় থেকে ঢুকতাম, আমি যদি হচ্ছে ইউএস থেকে ঢুকতাম, বাকি কানাডা থেকে ঢুকতাম, ইউএস থেকে ঢুকলে কিন্তু আমার সামনে কিন্তু ইউএসডি শো করতে। যে আমি যদি আর একটু দেখাই আপনাদের, এই যে দেখেন এখন কিন্তু প্রোডাক্টের প্রাইস কিন্তু আমার ইউএসডি তে শো করতেছে, ঠিক আছে। তারপরে এই যে দেখেন এখন যদি আমি কানাডা থেকে লগ ইন করি, তাহলে আমার সামনে এই যে দেখেন কানাডিয়ান হচ্ছে ডলার যেটা বা কারেন্সি যেটা ওটা শো করতেছে। এটা করতে তারপরে মানে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে বিভিন্ন ধরনের পেইড অ্যাপের সাহায্য আপনার নিতে হবে। যেটা আমাদের থাকবে কোথায়, এই যে হচ্ছে পেজ বিল্ডার অ্যাপ ইউজ এখানে থাকবে। তারপর হচ্ছে পেমেন্ট ডোমেন, এটা যে বললাম আমরা পেমেন্ট ডোমেনের মধ্যে কি থাকবে, এই যে যেমন কি এটার একটা নাম জাস্ট ওয়ান স্টোর, adresses.com, তারপর কি হচ্ছে YWBT, এই যে নামগুলা এটাই হচ্ছে ডোমেন। কিভাবে আপনার ওয়েবসাইটটার সাথে ডোমেনটা কানেক্ট করবেন এটা থাকবে। তারপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে, মানে হচ্ছে যে কিভাবে আপনি পেমেন্টটা রিসিভ করবেন, ক্লায়েন্ট কিভাবে পেমেন্ট করবে, পেমেন্ট রিসিভের জন্য আপনার কি কি জিনিস লাগবে, এই সম্পর্কিত যে বিষয়টা আছে সেটা আমরা পেমেন্ট গেটওয়ে আমাদের শেখাবো বা দেখাবো। তারপরে কি প্রোডাক্ট এসইও, আমরা কিন্তু অনেক সময় গিয়ে গুগলে যে যদি এখন আমি লিখি শুজ, আমার না গুগলে সার্চ করলাম শুজ, এই যে দেখেন এখন কিন্তু অনেকগুলা কিন্তু শুজের ইমেজ আসছে, তারপর কিন্তু অনেকগুলা কিন্তু ওয়েবসাইট এখানে শো করতেছে। এইগুলা কেন শো করতেছে, এগুলা হচ্ছে তারা ওয়েবসাইট এসইও করে ওয়েবসাইট গুলাকে গুগলে শো করাইতেছে বা র্যাঙ্ক করাইতেছে, দ্বিতীয় পেজে আছে, তৃতীয় পেজে, 10 নম্বর পেজে, এইভাবে। মানে এখানে যে গুগলে শো করানোর জন্য আপনি কিভাবে আপনার ওয়েবসাইটটাকে এসইও করতে পারেন সেটা আমাদের দেখানো হবে, প্রোডাক্ট এসইও। তারপরে কি প্রোডাক্ট রিসার্চ, যেটা আমি হচ্ছে আমার আগের ক্লাসে বা কি আগের ভিডিওতে বলছিলাম। এখন কি আপনি একটা বিজনেস করবেন, আপনি হচ্ছে সবই ভালো, স্টোর ডিজাইন ভালো, এখন যদি আপনার উইনিং প্রোডাক্ট না হয়, যেমন কি আপনি এখন কানাডার জন্য উইনিং প্রোডাক্ট খুঁজলেন, কিন্তু আপনি কি বিজনেস করতেছেন ইউএসএ তে, তাহলে কি ইউএসএ তে বর্তমানে শীতকাল, আপনি যদি শীতকালে প্রোডাক্ট না বিক্রি করে গরমের প্রোডাক্ট বিক্রি করতে চান, তাহলে কিন্তু তারা কিনবে না। বাংলাদেশের মানুষের যে জিনিসটা প্রয়োজন বা দরকার, বা বাঙালিরা যেসব প্রোডাক্ট পছন্দ করে, আপনি যদি ইউএস মার্কেটে ওই প্রোডাক্টটা বিক্রি করতে চান, তাহলে তারা কিনবে না। সেজন্য উইনিং প্রোডাক্ট রিসার্চ হচ্ছে একটা জরুরি বিষয়, যেটা আমাদের হচ্ছে ভিডিও ক্লাসে বা কি কোর্সের মধ্যে দেখাবো যে কিভাবে আপনি উইনিং প্রোডাক্ট নিতে পারেন। তারপর হচ্ছে স্টোর ম্যানেজমেন্ট, স্টোর ম্যানেজমেন্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন হচ্ছে স্টোর ম্যানেজমেন্টের জন্য এই যে বিষয়গুলো আছে এইগুলো সম্পর্কে আপনার ভালো মতো ধারণা রাখতে হবে। যেমন কিভাবে একটা ক্লায়েন্ট অর্ডার দিলে আপনি কিভাবে কি করতে পারেন। তারপরে হচ্ছে একটা ক্লায়েন্ট আপনার একটা নতুন প্রোডাক্ট আপলোড করবেন, কিভাবে আপনি প্রোডাক্ট আপলোড করতে পারেন, কিভাবে প্রোডাক্টের প্রাইস বাড়াতে পারেন, প্রোডাক্টের কয়টা কোয়ান্টিটি আছে সেটা আপনি কমাতে পারেন, প্রোডাক্টের ইমেজ চেঞ্জ করতে পারেন, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারেন। আপনার কাছে একটা ক্লায়েন্ট একটা প্রোডাক্ট কিনলো, আপনি সেটা কিভাবে হচ্ছে মানে ক্লায়েন্টের অর্ডারটা ফুলফিলমেন্ট করবেন, মানে ক্লায়েন্টের কাছে পৌঁছে দিবেন। তারপরে হচ্ছে ক্লায়েন্ট এখন কি আপনি চাচ্ছেন যে কিছু ক্লায়েন্টের জন্য কি এই যে দেখেন এখানে কি বাই এক্স গেট ওয়াই ডিসকাউন্ট, মানে এরকম একটা ডিসকাউন্ট সেট করতে পারেন। তারপরে আপনি আপনার ওয়েবসাইটের হচ্ছে মান্থলি হিসাবটা, যেটা হচ্ছে অ্যানালাইসিস যে আছে মান্থলি, এই যে অ্যানালাইসিস সেটা কিভাবে আপনি হিসাবটা করবেন। তারপর হচ্ছে মার্কেটিং, আরো যেসব বিষয়গুলো আছে, আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে আরো বিভিন্ন ইটি আছে অ্যাপ, পেইড অ্যাপের মাধ্যমে বা মার্কেটিং করবেন, বা ক্লায়েন্টের ইনফরমেশন গুলো সংগ্রহ করবেন, এগুলো হচ্ছে ওয়েবসাইট ম্যানেজমেন্টের মধ্যে থাকবে। এরপরে যদি আমি বলি, এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন আপনার স্টোর ক্রিয়েট হয়ে গেল, তারপরে কি উইনিং প্রোডাক্ট স্টোরে আপলোড করলেন, কিন্তু এখন যদি আপনি মার্কেটিংটা সঠিকভাবে করতে না পারেন, তাহলে তো হচ্ছে কাস্টমার আপনার ওয়েবসাইটে জানবে না যে আপনি এই প্রোডাক্টটা সেল করতেছেন। তাহলে কিন্তু কাস্টমার যদি না জানে যে আপনার কাছে প্রোডাক্টটা আছে, তাহলে কিন্তু কেউ আপনার ওয়েবসাইটে সেল হবে না। যেমন কি আমি হচ্ছে এই ওয়েবসাইটে এই শোজ গুলো সেল করতেছি, কিন্তু কি কেউ যদি নাই জানে যে আমার কাছে এই শোজ গুলো আছে, কিভাবে আমার ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো সেল হবে। সেজন্য মানুষের কাছে আমার কি ফেসবুকে যে আমাদের সামনে অ্যাড গুলো আসে, যে হচ্ছে এই যে শোস আছে বা অমুক জিনিসের অ্যাড আসে বা তমুক জিনিসের অ্যাড আসে, ওইগুলা যে আসে আমরাও কিভাবে ওইগুলা ওই রকম অ্যাড দিতে পারি খুব সহজে, সেটা সম্পর্কে দেখানো হবে। তারপরে কি আহ তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামে অ্যাডটা দেওয়া শেখানো হবে। তারপরে লিঙ্কডইন, পিন্টারেস্ট, টিকটক, এইসব সাইটে কিভাবে অ্যাড দিতে পারেন এটা আমাদের দেখানো হবে পিক্সেল সেটআপের মাধ্যমে, যেন আপনি সেলস অ্যাডটা দিতে পারেন। তারপরে কি আছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, মানে হচ্ছে গুগল বা হচ্ছে ইউটিউবে আপনি এসইওর পাশাপাশি যদি পেইড মার্কেটিং করতে চান, ঠিক আছে। আমি যদি এখানে একটু লিখি
মানে হোস্টের বদলে যদি আমি লিখি হোস্টিং, এই যে দেখেন স্পন্সর লেখা আছে, কিন্তু এই যে স্পন্সর, ঠিক আছে, যেসব জিনিসের উপরে স্পন্সর লেখাটা আছে ওইগুলো হচ্ছে পেইড মার্কেটিং করতেছে এই জায়গায়। আপনি কিভাবে এই পেইড মার্কেটিংটা করতে পারেন, গুগলে হচ্ছে পেইড মার্কেটিং এর মাধ্যমে সবার উপরে আপনার ওয়েবসাইটটা আনতে পারেন। এসইও বাদ দিয়ে, এসইও করলে তো হচ্ছে ফ্রিতে, কিভাবে এসইও এর মাধ্যমে, ওটা লং টাইম প্রসেস। কিন্তু আপনি যদি মনে করেন না আপনি হচ্ছে লং টাইম কাজ করবেন, আপনি হচ্ছে টাকা দিয়ে এটা শুরুতেই নেবেন, তাহলে হচ্ছে পেইড রান। তারপরে আমরা অনেক সময় ইউটিউব দেখতে সময় কি ইউটিউবের মধ্যে অ্যাড চলে আসে, এই অ্যাডটা কিভাবে আপনি আপনার দিতে পারেন সেটা দেখানো হবে। তাহলে হচ্ছে এই পর্যন্ত, মানে হচ্ছে একটা বিজনেস রিলেটেড যা আছে ওই পর্যন্ত। তারপরে হচ্ছে যদি মার্কেট প্লেস বলেন তাহলে ফাইবার থেকে কিভাবে আপনি ক্লায়েন্ট নিতে পারেন। ফাইবারে কিন্তু হচ্ছে কি আমাদের প্রচুর কাজ আছে ফাইবারে এই রিলেটেড, যারা শিখবে সবাই তো আর বিজনেস করবে না, কেউ কেউ ফ্রিল্যান্সিং করতে পারে। তারা কি কিভাবে ফাইবার থেকে ক্লায়েন্টটা নিতে পারে, ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, ফাইবারে থেকে যদি অর্ডার পান কিভাবে অর্ডারটা ডেলিভারি করবেন, কাস্টমারের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন, কিভাবে অর্ডার ম্যানেজমেন্ট করবেন, তারপর কি অর্ডার ডেলিভারি করবেন, এ টু জেড এখানে দেখানো হবে। তারপর আউট অফ মার্কেট প্লেস মানে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, বাকি আরো অসংখ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, বাকি মেলের মাধ্যমে আপনি কিভাবে হচ্ছে ক্লায়েন্ট পেতে পারেন, মানে হচ্ছে মার্কেট প্লেস এর বাইরে ফাইবার, আপওয়ার্ক, এইসব যে মার্কেট প্লেস আছে এর বাইরে আপনি কিভাবে ক্লায়েন্ট পেতে পারেন সেটা হচ্ছে কি আউট অফ মার্কেট প্লেসে দেখানো হবে। এখন যদি প্রশ্ন আসে আমাদের ক্লাস ডিউরেশন কত সময়, আমাদের ক্লাস ডিউরেশন হবে 4 মাস। 4 মাসে আমাদের টোটাল 50টার মতো ক্লাস হবে, ঠিক আছে। আর ক্লাসগুলো হবে রাতে গুগল মিটে। ক্লাসগুলো আমাদের নিয়মিত হবে না, হয়তোবা সপ্তাহে 3টা বা 2টা করে ক্লাস হবে। আর ক্লাস ডিউরেশন মানে হচ্ছে ক্লাস কত সময় হবে, 1 থেকে 1.5 ঘন্টা। আর ক্লাসের রেকর্ডের ভিডিওগুলো আপনাদের দেওয়া হবে প্রাইভেট গ্রুপে। আর আমাদের কোর্স ফি হচ্ছে 5,000 টাকা, ঠিক আছে। আপনি দুইবার ইনস্টলমেন্টে দিতে পারবেন। ফার্স্ট ইনস্টলমেন্ট হচ্ছে কি, ফার্স্ট একটা ফ্রি ক্লাস থাকবে আমাদের, ওই ক্লাসটায় জয়েন করবেন। ক্লাসটা যদি আপনার মনে হয় ভালো আছে বা এই ক্লাস করার পরে আপনি কি 3,000 টাকা পে করে আমাদের পরবর্তী ক্লাসগুলো করতে পারবেন। যখন 3,000 টাকা পে করে পরবর্তী ক্লাসগুলো করবেন, তার 1 মাস পর মানে হচ্ছে 1 মাস পেইড ক্লাস করার পর আপনি বাকি 2,000 টাকা দিতে পারবেন। আর আমাদের সাপোর্ট সিস্টেমটা এখানে লাইফ টাইম, যেটা কি আপনাদের আমরা সাপোর্ট সিস্টেম কি রকম পাবেন সেটা যদি বলি, আমাদের যে হচ্ছে প্রাইভেট গ্রুপগুলো থাকবে, আপনার যে কোনো সমস্যায় কি প্রাইভেট গ্রুপে মেসেজ দিলে কি আপনি সরাসরি মেসেজের মাধ্যমে আপনার হয়তো বা কি হেল্প করবো। যদি মেসেজের মাধ্যমে না বুঝেন তাহলে কি কল করে, তারপরেও যদি মনে হয় যে কিছু বিষয় আমাদের হচ্ছে কি ভিডিও মানে হচ্ছে আবার মিটে যেয়ে দেখানো উচিত, তখন কি আমরা আবার আপনার আলাদাভাবে বিষয়টা মিটে যেয়ে দেখাবো যখন আপনি না বুঝবেন বিষয়টা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সাপোর্ট সিস্টেম। আপনি ক্লায়েন্টের সাথে মিট করবেন, ওটার মধ্যে আমরা কি মিটে গুগল মিটিং এ বসে আমরা হেল্প করার চেষ্টা করব। তাহলে গেল আমাদের সাপোর্ট সিস্টেম। এখন যদি আমি বলি যে হচ্ছে এই কোর্সটা কাদের জন্য, কোর্সটা হচ্ছে কি যারা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে, বাকি যদি একটা অফলাইন বিজনেস আছে অনলাইন করতে চাচ্ছে, বাকি যারা হচ্ছে ড্রপশিপিং করতে চাচ্ছে বা প্রিন্ট অন ডিমান্ড বিজনেসটা করতে চাচ্ছে, কোর্সটা মূলত তাদের জন্য সাজানো হয়েছে। আর কোর্সটা এমন ভাবে সাজানো হয়েছে, আপনি অনলাইন বিজনেস করেন, বিজনেসের জন্য কি ওয়েবসাইট ক্রিয়েট, ম্যানেজমেন্ট, বাকি মার্কেটিং, এসইও, গ্রাফিক্স, এর জন্য যেন আপনার আর কাউকে হায়ার করতে না হয়, নিজের বিজনেসের জন্য নিজেই সব কাজ করতে পারেন। এটা যদি আপনি মেইনটেনেন্স করতে পারেন তাহলে কি আপনার অনেকটা, আপনি বুঝবেন যে হচ্ছে আপনার বিজনেস কিভাবে করলে আরো হচ্ছে প্রফিট হবে, সবই আপনি তখন বুঝতে পারবেন। এই কোর্সটা এভাবে সাজানো হয়েছে মূলত। আপনারা যারা হচ্ছে ফ্রি ক্লাসে, মানে আমাদের যে একটা ফ্রি ক্লাস থাকবে হয়তো নভেম্বরের 1 তারিখ বা 2 তারিখ, ওই ক্লাসটায় যারা জয়েন করতে চাচ্ছেন তারা আমাদের কি হচ্ছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে বা হচ্ছে কি টেলিগ্রামে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা ফ্রি ক্লাসের জন্য আমাদের প্রাইভেট গ্রুপে আপনাদের জয়েন করিয়ে দেবো, ঠিক আছে। এটাই মূলত হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে সিলেবাস। এর বাইরে যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি হচ্ছে কি কোশ্চেনটা করতে পারেন আমাদের হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের ফেসবুক পেজে, যেখানে আপনি কমেন্ট করেন না কেন আমরা আপনারা কি রিপ্লাইয়ের মাধ্যমে হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে। আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। আর যারা প্রাইভেট গ্রুপে জয়েন হতে চাচ্ছেন বাকি আমাদের একটা ফ্রি ক্লাস করতে যাচ্ছেন, ড্রপশিপিং সম্পর্কে ধারণা নিতে যাচ্ছেন, তারা আমাদের হোয়াটসঅ্যাপে বাকি টেলিগ্রামে বা ফেসবুক পেজে নক দিতে পারেন, তাহলে আমরা কি আপনারে আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেব, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, আমরা পরবর্তীতে হচ্ছে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। Thanks for watching video. Please subscribe, like, comment and share.